দক্ষিণ কলকাতার বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুরপুর রোড সংলগ্ন একটি পরিত্যক্ত কোম্পানির জমি থেকে উদ্ধার হলো কলকাতা পুরসভার কয়েক লক্ষ বালতি। সব কোম্পানিতে বিক্রি হতো, আপনি দেখবেন কোম্পানির মালিকরা ব্যবহার করছে এগুলো। এই দেখুন পুরো রাখা আছে, একদম দেখুন এটা পাহাড় হয়ে গেছে, পাহাড় করে রাখা আছে, পুরো পাহাড় করে রাখা আছে। দক্ষিণ কলকাতার বেহালা এলাকার ১১৬ নম্বর ওয়ার্ডে কলকাতার পুরসভার সামগ্রী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রায় বাহাদুর রোড সংলগ্ন একটি পরিত্যক্ত কোম্পানির জমি থেকে উদ্ধার হয় কলকাতা পুরসভার বিপুল সংখ্যক বালতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোটা জমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে স্তূপাকারে পড়েছিল পুরসভার লোগোযুক্ত অসংখ্য বালতি, যা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ কলকাতার বিজেপির সম্পাদক তারক ব্যানার্জি। তিনি এলাকা পরিদর্শনের পর সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন। তার দাবি, পরিত্যক্ত কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং ওই বালতিগুলো কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। যদিও এই অভিযোগের সত্যতা কিন্তু এখনো প্রশাসনিকভাবে যাচাই হয়নি, তবুও বিষয়টিকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তারক ব্যানার্জি প্রশ্ন তোলেন, কলকাতা পুরসভার সরকারি সম্পত্তি কিভাবে একটি বেসরকারি সংস্থার জমিতে পৌঁছলো? যদি এগুলো পুরসভার সম্পদ হয়, তাহলে সেগুলো বিক্রি করার অধিকার কারো আছে কি? এর পেছনে বড়সড় দুর্নীতি লুকিয়ে রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা দরকার। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নানান সরকারি সামগ্রী রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার বিপুল পরিমাণ বালতি উদ্ধারের ঘটনায় সেই সন্দেহ আরো জোরালো হয়েছে। তাদের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বেহালা থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হবে। দলীয় নেতৃত্বের দাবি, সরকারি সম্পত্তি পাচারের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। অন্যদিকে আবার এই অভিযোগের বিষয়ে কাউন্সিলর কৃষ্ণা সিং বা কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফলে উদ্ধার হওয়া বালতির প্রকৃত উৎস, সেগুলো সেখানে কিভাবে এলো এবং বিক্রির অভিযোগের সত্যতা, সবকিছুই এখন তদন্তের বিষয়। বেহালার এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের অভিযোগ, আজকে আমরা অঞ্চলের লোক আমাদেরকে ডেকে বলেন যে এই যে ৩৫২ নম্বর রায়বাহাদুর রোডে যে ফ্যাক্টরিটা আছে, এর মধ্যে কর্পোরেশনের অনেক কিছু সম্পত্তি রয়েছে। তো আমরা সিকিউরিটিকে বলি যে গেটটা খোলো। গেটটা খোলার পরে আমরা দেখতে পাই যে এখানে কর্পোরেশনের বালতি, যেটা আবর্জনা ফেলার বালতি, আপনারা দেখিয়েছেন আবর্জনা খোলা বালতি, সেই বালতি প্রায় ৫০,০০০ তো আমরা বলেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমরা, সে লাখের উপরে বালতি নষ্ট করে ফেলে রেখেছে জঙ্গলে। কিন্তু পরবর্তীকালে আমরা সিকিউরিটির কাছে জানতে পারি যে বালতিগুলো এই যে কোম্পানি, তার কোম্পানির মালিককে বিক্রি করেছে। এই কোম্পানির যারা স্টাফ আছে তারা ব্যবহার করে বলে। সরকারি সম্পত্তি যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, সেই জিনিস বিক্রি হলো কি করে? এটাই আমাদের বক্তব্য, আমাদের জানার আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।